আজকে আমরা সামাজিক ব্যবস্থা কোরআনে কারীমের নির্দেশের মোতাবেক থাকতো। আজকে আমরা ব্যবসা কোরআনে কারীমের নির্দেশ মোতাবেক থাকতো। আজকে আমরা ইবাদত কোরআনে কারীমে যেভাবে ইবাদত করবার কথা ফরমাইছে ঠিক ওইভাবে আল্লাহ পাক পরওয়ারদিগারের আমরা ইবাদত বন্দেগী করতাম। কিভাবে আল্লাহ পাক পরওয়ারদিগারের তারিফ এবং কিভাবে আল্লাহ পাক পরওয়ারদিগারের প্রশংসা এই কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে ফরমাইতরা। কোরআনে কারীমের যে আয়াত হল দিয়া কোরআনে কারীম আরম্ভ হচ্ছে, যে সূরা হল দিয়ে কোরআনে কারীম আরম্ভ হচ্ছে, এই সূরার প্রথম যে সূরা আল্লাহ পাক পরওয়ারদিগারে ফরমাইতরা সূরাতুল ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত তারিফ সমস্ত প্রশংসা আমি আল্লাহ পাক পরওয়ারদিগারের। আর তুমি যাই না আল্লাহ পাক পরওয়ারদিগারের তারিফ, তুমি যাই না আল্লাহ পাক পরওয়ারদিগারের প্রশংসা করো। মুখ দিয়ে আল্লাহ পাক পরওয়ারদিগারের তারিফ বন্দায় করা বিশেষ এক নিয়ামত। আল্লাহ পাক পরওয়ারদিগারের যত নিয়ামত হল আছে সমস্ত নিয়ামতের উপরে এই নিয়ামতরে রাখা হয়েছে জবান দিয়ে আল্লাহ পাক পরওয়ারদিগারের তারিফ করা। কিভাবে তারিফ করা হইতো আল্লাহ পাকে শিখাইয়া দিতরা। বন্দারে যে সময় কোনো নিয়ামত হল দেওয়া হয় আল্লাহ পাকের পক্ষ থাকিয়া, তখন সেই নিয়ামত পাওয়ার সঙ্গে সঙ্গে বন্দায় যে সময় স্বতঃস্ফূর্ত ভাবে তার মুখ তাকিয়া ই কথা খুলিব, কইব আলহামদুলিল্লাহ বলে, আয় আল্লাহ তোমার তারিফ আর তোমার প্রশংসা করিয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পরওয়ারদিগার এই বন্দার উপরে খুশ হইন। আর যা নিয়ামত হল দিছইন সমস্ত নিয়ামত হল তার হক আল্লাহ পাক পরওয়ারদিগারে আর বর্ধিত হইলেন। সুবহানাল্লাহ। মুআজ্জাল হযরতে হাজিরিন ইকরাম, যেহেতু কোরআনে কারীমের মাহফিল তাফসীরের মাহফিল, এই তাফসীরটা কি আপনারা শিখতা এবং কোরআনে কারীমের যেগুলা আলোচনা কোরআনে কারীমে কিতাব বর্ণনা করেন, কোরআনে কারীমে কিতাব শিক্ষা দেন, সেই শিক্ষায় আমরা শিক্ষিত হইয়া আমরা জীবনে আমরা গঠন করতাম, আমরা সমাজে আমরা গঠন করতাম। আমরা যত রকমের দুনিয়ার জমিনের মধ্যে সামাজিকতার দিক হোক, আমরার ইবাদতের দিক হোক, আমরার মুআমালাতের দিক হোক, আমরার মুআশারাতের দিক হোক, যে দিক হোক উম্মতে মুহাম্মাদির মুসলমান হল সেই সমস্ত দিক আমরা কোরআনে কারীমে বাতাইছে। আর সেই কোরআনে কারীমরে দিয়া আমরা জীবনে আমরা গঠন করতাম, আমরা সমাজে আমরা কোরআনে কারীম দিয়া গঠন করতাম। আজকে আমরা সামাজিক ব্যবস্থা কোরআনে কারীমের নির্দেশের মোতাবেক থাকতো। আজকে আমরা ব্যবসা কোরআনে কারীমের নির্দেশ মোতাবেক থাকতো। আজকে আমরা ইবাদত কোরআনে কারীমে যেভাবে ইবাদত করবার কথা ফরমাইছে ঠিক ওইভাবে আল্লাহ পাক পরওয়ারদিগারের আমরা ইবাদত বন্দেগী করতাম। মুআজ্জাল হযরতে হাজিরিন ইকরাম, আমরা প্রত্যেকে আল্লাহ পাকের তারিফ যাতে অন্তর খুলিয়া আমরা সদা সর্বদা যাতে করি, আমরা কোনো মনের মধ্যে ইলা কোনো ভাব না আনি, যাতে আমরা নিয়ামত পাওয়ার বাদে যাতে আল্লাহর তারিফ হয় না, আল্লাহর প্রশংসা হয় না, ইলা কোনো ভাব যাতে আমরা থাকে না। কারণ আল্লাহ পাক পরওয়ারদিগারে ফরমাইতরা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুমি তান্ডে আমি দুনিয়ার জমিনের মধ্যে যত নিয়ামত হল দিছি আল্লাহ পাক পরওয়ারদিগারে, সমস্ত নিয়ামত হলতে তুমি যদি গণনা করার যাও তাহলে তুমি দেখি আল্লাহ পাক পরওয়ারদিগারের নিয়ামত গণনা করিয়া শেষ করতে পারতাই না। অসংখ্য অগণিত নিয়ামত হল আল্লাহ পাক পরওয়ারদিগারে দিছই। মুআজ্জাল হযরতে হাজিরিন ইকরাম,
যার কারণে আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা মানুষের মৌলিক দায়িত্ব। এটারে আপনারা লক্ষ্য রাখবা। আল্লাহ পাকের তারিফ এবং প্রশংসাটা কিয়া যাতে উম্মতে মুহাম্মদী মুসলমান হল যাতে খালি না হয়। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াতে করিমারে তেলাওয়াত করছি। যে আয়াতে করিমা আল্লাহ পাক পরবর্তীকারে ফরমাইতরা, আই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কইয়া দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি যদি আল্লাহ পাক পরবর্তীকারের মহব্বত, তুমি যদি আল্লাহ পাক পরবর্তীকারের প্রিয় প্রেমিক, তুমি যদি আল্লাহ পাক পরবর্তীকারের প্রিয় পাত্র, তুমি যদি আল্লাহ পাক পরবর্তীকারের প্রিয় বান্দা বনতে চাও, তাহলে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তুমি অনুসরণ করো। নবীজির কথা আল্লাহ পাকে ফরমাইতরা, ফাত্তাবিউনি, আই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর আপনি ফরমাওয়া, এই কোরআনে কারীম মুসলমান হলোর লাগে দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে না? এই কোরআনে কারীম সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডর যত কায়নাত, বিশ্ব ব্রহ্মাণ্ডর যত সৃষ্টির মখলুকাত, বিশ্ব ব্রহ্মাণ্ডর লাগি আল্লাহ পাক পরবর্তীকারে কোরআনে কারীম সৃষ্টি করছে। আর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমাইতরা, আপনি ফরমাওয়া, আপনি বিশ্ববাসীর কাছে এখন তুলিয়া দেখবা, হইয়া দেখবা, তুমি যদি আল্লাহ পাক পরবর্তীকারের প্রিয় বান্দা বনতে চাও, তুমি যদি আল্লাহ পাকের মাহবুব বান্দা বনতে চাও, তাহলে তুমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা একান্ত কর্তব্য, একান্ত জরুরত। নবীজির অনুসরণ আমরা কিভাবে করব? নবীজির অনুসরণ, নবীজির আদর্শ, নবীজির সুন্নত রে আমরা অনুসরণ করব। আজকে আমরা সামনে আহাদিসে নবওয়িয়া, নবীজির সমস্ত জীবন, সাহাবায়ে কেরামের সমস্ত জীবন আমরার সামনে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবো, এবং আহাদিসে নবওয়িয়া কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবো। আজকে যদি কেউ আল্লাহ পাকের যদি মায়ার মাহবুব বান্দা বনতে চায়, আজকে যদি কোনো মানুষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহবুব উম্মত বনতে চায়, তাহলে নবীজির সুন্নত ছাড়া, নবীজির অনুসরণ ছাড়া কোন ব্যক্তি আল্লাহ পাক পরবর্তীকারের প্রিয় বনতে পারত না। যার কারণে যত বেশি করি আপনারা, যত বেশি করি আমরা সুন্নতরে আদায় করি, অত বেশি আল্লাহ পাক পরবর্তীকারের আমরা প্রিয় বান্দা বনব। আমরা দৈনন্দিন জীবনের মধ্যে আমরা ব্যবসা আছে, দৈনন্দিন জীবনের মধ্যে আমরা সামাজিকতা আছে, দৈনন্দিন জীবনের মধ্যে আমরা বিয়া শাদী মুআমেলাত হল আছে, দৈনন্দিন জীবনের মধ্যে আমরা অনেক কিছু হল আছে। সমস্ত জীবনের মধ্যে নবীজির অনুসরণ করা হইত, নবীজির সুন্নতরে অনুসরণ করা হইত। নবীজির সুন্নতরে যদি অনুসরণ করি আর নবীজির সুন্নতরে আমরা জীবনের মধ্যে যদি ফিট করিয়া আমল করতে পারি, তাহলে ক্রমশ আল্লাহ পাক পরবর্তীকারের আমরা প্রিয় বান্দা, আমরা প্রিয় নবীজির উম্মত হল বনতাম পারবো। এই যুগের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করার ওয়ালা কত নবীজির উম্মত হল আছিল। আমরার মধ্যে থেকে হযরতে ফুযাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, চিশতিয়ার সাবেরিয়ার বিশেষ এক বুজুর্গ, আমরা যারা বয়াত হল করি, এই বয়াতর আমরা এক বিশেষ বুজুর্গ সিলসিলার মধ্যে হযরতে ফুযাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি নবীজির সুন্নতর খুব আশিক আছিলা, নবীজির সুন্নতরে খুব অনুসরণ করছলা। আর নবীজির আশিক আর অনুসরণের মাধ্যমে আল্লাহ পাক পরবর্তীকার পর্যন্ত পৌঁছিলা। এমন ভাবে আল্লাহ পাক পরবর্তীকার পর্যন্ত পৌঁছিলা যেটার কোনো সীমা নাই এবং পরিমাপ নাই।